হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো একটু অন্য ধরনের স্পেশাল এক রকমের পরোটা, হ্যাঁ, যেটা পনির দিয়ে বানাবো আমি, হ্যাঁ। আর পরোটাটা খেতেও যেরকম সুন্দর হয়, দেখতেও সেরকম কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। তো প্রথমে আমি তার জন্য তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হ্যাঁ। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হ্যাঁ। এটা একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম, হ্যাঁ। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, হ্যাঁ। এটা হচ্ছে পরোটার পুরটা যেটা, সেটাই বানাচ্ছি এখন, হ্যাঁ। তো এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এটা জলটা যেটা বেরোবে এটাতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ। আর তার মধ্যে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে, হ্যাঁ। আর গাজর আর ক্যাপসিকামগুলো যেহেতু ছোটো ছোটো করে কোচানো আছে, সেই জন্য এগুলো সেদ্ধ হওয়ার কোনো অসুবিধা নেই, এগুলো সেদ্ধ হয়েই যাবে, হ্যাঁ। ওই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিলে পরোটার পুরটা খুবই টেস্টি হয়, হ্যাঁ। আর দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো। আর বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ। আর তারপরে আমি এই যে 100 গ্রাম পনির গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, পনিরটা বেশি ভাজার দরকার নেই, পনিরটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, হ্যাঁ। চিনি দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হয়। এবারে এটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি একটি বোলের মধ্যে, আর তারপরে আমি এবার আটা ময়দাটা মেখে নেবো। এবারে এই পরোটাটা কেউ ময়দা দিয়ে, শুধু ময়দা দিয়েও বানাতে পারে, তো আমি এটা আটা ময়দা মিক্সড করে বানাচ্ছি, হ্যাঁ। আর তার সাথে দিয়ে দিলাম একটু নুন, হ্যাঁ। আর সাদা তেল দিয়ে দেবো, বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে, হ্যাঁ। পরোটা যেভাবে বানায় ময়ান দিয়ে সেইভাবে, হ্যাঁ। তারপরে এটাকে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। বেশি শক্ত করা চলবে না, হ্যাঁ। একটু নরমই করতে হবে, খুব নরম না, একটু মিডিয়াম মাখতে হবে, কারণ কি হাতে লেগে গেলেও হবে না এটা, হ্যাঁ। আর এটা রাখার কোনো রেস্টে রাখার দরকার নেই, এটা এমনি মেখেই আমি এটা সাথে সাথেই বানাবো, এবার এটা হয়ে গেছে মাখানো। এবারে এর থেকে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজেরই লেচি কাটতে হবে, যেহেতু এর মধ্যে পুর ভরবো, তারপরে বাটির মতো বানিয়ে, এটার মধ্যে পুরটা ভরে তারপরে একটু চেপে চেপে দিতে হবে যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়, আর তাহলে পুরটা বেরিয়ে যাবে না, হ্যাঁ। তারপরে এটাকে একটু হালকা হাতে বেলে নেব, হালকা হাতে বেলে নিয়ে তারপরে এর মধ্যে আমি যে পুরটা রাখা আছে না, হ্যাঁ, সেই পুরটা দিয়ে তারপরে আরেকবার বেলুন দিয়ে আরেকটু বেলে নেবো ভালো করে, হ্যাঁ, যাতে চারদিকে পুরটা ওপরেও মানে পুরটা থাকে। তারপরে এটাকে ভাজতে দিয়ে দেবো, এবারে সাদা তেল দিয়ে, আর কেউ এমনি বাটার দিয়েও এটা বানাতে পারে, ভাজতে পারে, তাহলে তো আরও টেস্টি হবে। তো আমি সাদা তেল দিয়ে এটা ভাজছি, হ্যাঁ। এবারে এপিট ওপিট এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
এবারে আরেকটাও এইভাবেই বাটির মতো বানিয়ে পুর ভরে, এবারে ভেতরেও এটার পুর থাকছে আবার বাইরেও থাকছে, এই জন্য এটার টেস্ট মানে অনেক বেশি বেড়ে যায় আর কি। আর দেখতে এটা কুলচার মতো হয়, কিন্তু কুলচা তো অন্যরকম প্রসেসে বানায়। এবারে আর যদি ধনে পাতা থাকতো না, তাহলে ধনে পাতাটা দিলেও আরও ভালো হতো, কিন্তু ধনে পাতাটা আমার কাছে নেই, ধনে পাতা এই সময় আমি পাইনি। আর কাঁচা লঙ্কাটাও দেওয়া যায়, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা আমি দিইনি। হ্যাঁ, এবারে সেম প্রসেসে এগুলোকে লাল লাল করে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আর এগুলো এমনিতে বাচ্চাদের টিফিনেও এগুলো দেয়া যায়। আর গাজর ক্যাপসিকাম যেহেতু সব কিছুই আছে, ওই জন্য বাচ্চাদের টিফিনে এটা দিলেও খুবই ভালো। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে, আর এগুলো খাওয়ার জন্য এমনি অন্য কিছু লাগে না, এগুলো না এমনি খেতে খুবই টেস্টি হয়। আর একটু সস দিয়ে এগুলো খেতে খুবই ভালো হয়। আর এই ধরনের পরোটা আমার মনে হয় বাচ্চাদেরকে বানিয়ে দিলে এটা যেরকম স্বাস্থ্যকর, হ্যাঁ, আর বড়দের জন্য এটা খুবই ভালো। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুবই সহজ রেসিপি। আর নিরামিষের দিনে তো এটা খুবই ভালো। এবার পেঁয়াজ রসুন যদি কেউ না খায়, সেক্ষেত্রে পেঁয়াজটা না দিলেই হলো। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে একটি নতুন ব্লগে। বাই।